আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এসএসসি 26 এবং 27 দুটোটা ব্যাচ নিয়ে কথা বলবো। তো 26-এর আর মাত্র 8 মাস বাকি আছে। খুব কম সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য ফার্স্টে একটা টার্গেট সেট করতে হবে। তোমার টার্গেট সেট করতে হবে। তুমি GPA 5 নাকি পাস চাও? তুমি যদি পাস না চাও, GPA 5 চাও, তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে ভালো করে পড়তে হবে। কিন্তু মেন কথা হচ্ছে যে মুখস্থ থাকে না। কিন্তু মুখস্থ যদি না থাকে তাহলে কিভাবে করব? তো ব্যাপারটা দেখো, তুমি টাইপে হিসেবে যদি শিখো, তারপর তোমার মনে থাকে না। ধরো একটা ম্যাথের টাইপ শিখছো, কিন্তু টাইপ শেখার পরে প্রত্যেকটা ম্যাথ তো আর সিমিলার না, মানে সেম দেখাইলো, মানে ব্যাপারটা কিন্তু সব সেম না। তো এই জিনিসগুলোর জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিন্তু কম সময় আছে, 8 মাস বাকি। কীভাবে শেষ করো সেটাও তোমার প্র্যাকটিসের উপর নির্ধারণ করে। অর্থাৎ তুমি কম সময়ে ভালো একটা প্রিপারেশন নেবা, সেটা একটা টার্গেট সেট করতে হবে ফার্স্টে। টার্গেট তোমার কিসের উপর নির্ভর করবে? পাস নাকি GPA 5 কোনটা? নাকি বোর্ডে টপ করতে চাও? যদি বোর্ডে টপ করতে চাও তাহলে আরও ভালো করে পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ আর ম্যাথ পড়বা কীভাবে? দেখো, এই 5টা বিষয়ে 500 মার্ক। 500 মার্কের মধ্যে 490 মার্ক তুলতে পারা খুব ইজি, আবার খুব কঠিন। ঠিক আছে, খুব ইজি বা খুব কঠিন, দুটার একটা। এখন এইগুলা জিনিস বেসিক জানতে হবে। ফার্স্টে বেসিক জানতে হবে। যদি বেসিক না জানো পারবা না। বাংলা ফার্স্ট পেপারও যদি বলি, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, BGS, ইসলাম, হ্যাঁ, এই যে যতগুলো সাবজেক্ট, ICT, এইগুলো জাস্ট একটা মুখস্থের বিষয়। বাংলা ফার্স্ট পুরো বই পড়ো, বাংলা সেকেন্ড পুরো বই পড়ো, BGS ফুল বই, ইসলাম ফুল বই, ICT বই না পড়া গাইডের বিগত বছরের কোশ্চেনগুলো দেখো। এইগুলো যদি এভাবে মুখস্থের মাধ্যমে যদি চাইতে পারো, আমি বলতেছি, আর এইগুলো যদি বুঝে বেসিক ক্লিয়ার রাখতে পারো, তাহলেই তুমি ভালো একটা রেজাল্ট করবা। 8 মাস হোক, 9 মাস হোক, 10 মাস হোক বা 1 বছর থাক, পারবা। SSC 27 আছে, তাদের তো অনেক সময়। 1 বছরের টার্গেট নাও, 1 ইয়ারের টার্গেট নাও। তোমরা 8 মাস বাকি, 4 মাসের একটা টার্গেট নাও, কারণ তোমাদের তো আবার টেস্ট হবে, অর্ধবার্ষিক আছে, তো অনেক ঝামেলা আছে। তো প্যারাগুলো এভাবে না নিয়ে তোমরা 4 মাসের একটা টার্গেট নাও যে শেষ করবা, কারণ তোমাদের শর্ট সিলেবাস। ঠিক আছে, ফার্স্টে থেকেই সাজেশন ফলো করো। আমি বলতেছি সাজেশন ফলো করো। ঠিক আছে, সাজেশন ফলো করো। সাজেশন যদি ফলো না করো তাহলে কিন্তু মারা খাবা। আমি বলতেছি ইংলিশ আছে, ইংলিশের ক্ষেত্রে আমি কেন বলতেছি সাজেশনের ক্ষেত্রে, কারণ ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোটাতেই তুমি ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে কয়টা প্যাসেজ পড়বা? তোমাকে যদি বলি 70টা প্যাসেজ আছে তোমার বইতে, তুমি 70টা পড়বা না? 70টা পড়ার দরকার নেই, 21টা পড়ো। 21টা না হয় 20টা পড়ো। এই 20টা পড়বা, দেখবা তুমি টেস্টে কমন পাইছো, তারপর তুমি সব জায়গায় কমন পড়ছো, মানে কমন পাইবা। SSC 27 এবং 26 দোনো ক্ষেত্রে বলতেছি কমন তুমি পাবা। এই 20টা প্যাসেজ পড়ো। তো এই 20টা প্যাসেজ তোমাকে ফার্স্টে জানতে হবে। ঠিক আছে, ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে কী করতে হবে? রাইটিং পার্ট কোনগুলো পড়বো সেইগুলো তুমি আগে 20টা পড়বা, 25টা পড়বা না, দরকার নাই তো, 10টা পড়বা, ভালো করে পড়বা, দেখবা 10টা কমন আসবে। স্টোরি মুখস্থ হয় না, কেমনে মুখস্থ করবা সেটারও নিয়ম আছে, আমি এগুলো দেখাবো। ঠিক আছে, সাজেশন ভিডিও যদি চাও SSC 26 এবং 27 ফার্স্ট থেকেই সাজেশন ফলো করো, ভালো একটা GPA 5 নিয়ে আসো। ঠিক আছে, সো তোমরা কমেন্টে জানাও। এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও, যা SSC 26 এবং 27 নিয়ে ভিডিও করলাম। ঠিক আছে, এর পরবর্তীতে আরও ভিডিও পাবা এবং তোমাদের সাজেশন নিয়ে কথাবার্তা বলবো, ওইগুলোই পড়বা এখন থেকে। ইনশাল্লাহ এখান থেকেই 80% কমন পাবা। আমরা 80%-এর বেশি বলতেছি না কেন, কারণ 80% ভাইয়ারা কমন পাবা। এখন বেশি পাইলে ভালো, এখন আমি এর কমও পাইতে পারো, কিন্তু কম পাবা না। আমি বললাম 90%, কিন্তু বাই এনি চান্স হয়ে যেতে পারে 85%, তখন আমি কি গালি শুনবো? না, দরকার নাই। ঠিক আছে, এই জন্যই বলছি 80% কমন থাকবে। এই জন্য ফার্স্ট থেকেই সাজেশন ফলো করো, বেসিক ক্লিয়ার রাখো, এগুলো মুখস্থ চালাইয়া যাও। পুরো বই পড়ো, দেখবা GPA 5 তো আসবেই, প্লাস গোল্ডেন A+ পাবা। সো আজকের জন্য এই পর্যন্তই। অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবা, ইনশাল্লাহ এখান থেকে সাজেশন পাওয়া, কমন পাওয়া। আল্লাহ হাফিজ।